নমস্কার, আমি দিশারি। লাইফ অ্যান্ড লিরিক্স উইথ দিশারির একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আমি ইউজুয়ালি সকালে ঘুম থেকে উঠে জিমে যাই, আর এখন বাজছে 7:15 মতো সকাল। এখন তো ফ্রেশ হয়ে নিয়েছি, তো এবার জিমেই যাব। আর আমি ইউজুয়ালি এই ধরনের জামা কাপড় পরেই জিমে যাই, কারণ এগুলো কটনের হয় না, আর কটন অনেক বেশি সোয়েট ট্র্যাপ করে। জিমে এসি চলে, তো ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো চলো এবার তোমাদেরকে দেখাই আমি জিমে কি নিয়ে যাই সেগুলো। লেটস গো। এইগুলোই আমি জিমে নিয়ে যাই। এটা হচ্ছে একটা আলাদা পেয়ার অফ শুজ, যেটাও শুধু জিমে ইউজ করি। এটা জিম টাওয়েল, দুটো বটল, কারণ একটাতে সল্ট ওয়াটার থাকে, একটাতে নর্মাল জল থাকে। আমি যেহেতু প্রচণ্ড ঘামি, ওই জন্য আমাকে আমার জিম ট্রেনার সাজেস্ট করেছে একটা সল্ট ওয়াটার আলাদা করে নিয়ে আসতে একটা বটলে। আর এগুলো আছে রিস্ট ব্যান্ড বা রিস্ট সাপোর্ট। চলো এগুলো প্যাক করে নিয়ে তোমাদের সাথে জিমে দেখা হচ্ছে। জাস্ট ব্যাক ফ্রম দ্য জিম। এখন বাজছে 10টা। আমার অনেকটা সময় লাগে জিমে, কারণ আমার যেহেতু একটা স্পাইন ইস্যু আছে, আমার ট্রেনার আমাকে অনেকটা রেস্ট দিয়ে এক একটা সেট করায়। মানে আমাকে বলে যে প্রপার করো, ফর্মে করো, অল্প ওয়েট হলেও ঠিক ফর্মে করো, এবং অনেকটা গ্যাপ দিয়ে আমাকে সবগুলো করায়। তো তার জন্য আমার একটু অন্যদের থেকে বেশি রেস্ট লাগে। এটা নয় যে 2 ঘন্টা খুব নেসেসারি জিম করা লাগে না, অন্যদের অবভিয়াসলি লাগে না, আমার একটু সময় বেশি লাগে। আমার মানে যেহেতু প্রবলেমটা আছে। তো এসে মোটামুটি আমি আজকে ডাবের জল খেলাম। আমি জেনারেলি ইলেকট্রল পাউডার জল এগুলো খাই জিম থেকে আসার পর, আর মাঝে মাঝে বাড়িতে ডাব আনা থাকে, ডাবের জল খাই। তো যেটা বলার সেটা হচ্ছে যে জিমটা আমি শুরু করেছিলাম যে আমি ঘুম থেকে উঠতে পারতাম না সকালবেলায়। আমি 11টার আগে ঘুম থেকে উঠতে পারতাম না একটা ফেজে। তো তখন আমার মনে হয়েছে যে একটা আমি সকালে কিছু কাজ রাখি যেটার জন্য আমি ঘুম থেকে উঠবো। তো একটা টাইম আমি সকালে সুইমিং রাখতাম, কিন্তু সেটা এত ভোরবেলায় আমার পক্ষে খুব মানে হেক্টিক হয়ে যেত, অত ভোরে ওঠা। কারণ আবার বাড়িতে ফিরে প্রচণ্ড ঘুম পেত, তো পড়াশোনাটা হতো না। কিন্তু জিম করার পর আমার আর সেই প্রবলেমটা হয় না। জিমে মোটামুটি আমি 7টা 7:30টার সময় যাই, 10টার মধ্যে ব্যাক করি, আমার বাকি দিনের শিডিউলটাও ঠিক থাকে। এবার যেটা হয়েছে, এখন আমি জিমে না গেলেও সকাল সকাল ঘুম থেকে উঠি, এটা আমার অভ্যাস হয়ে গেছে, আর আমাকে জিম যেতেই হবে। কারণ আমার মনে হয় যে এটা বলে দেওয়া উচিত, বা যাদের মনে হয় যে ওয়েট লস করার জন্য জিম করছি বা জিম করবো ওয়েট লস করার জন্য, জিম ইজ নট অ্যাবাউট অনলি ওয়েট লস। জিম গেলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ব্রেন কিছু হ্যাপি কেমিক্যালস সিক্রিট করে, সেরোটোনিন, ডোপামিন, এন্ডরফিন। তো সেগুলো আমাদেরকে হ্যাপি রাখে, এবং আমি তার জলজান্ত উদাহরণ। আমি জিম করেই সুস্থ হয়েছি, এবং জিম করে আমি সব থেকে ভালো আছি এখন। এরকম না যে বানিয়ে কিছু বলছি, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর জিমের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, যেহেতু এটা জিম রিলেটেডই ভিডিও, তো জিমের ক্ষেত্রে আমার মনে হয় যে ফ্রেশ ক্লোথস, মানে প্রত্যেক দিন তোমাকে নতুন পরতে হবে এরকম না, কিন্তু চেষ্টা করবে যাতে ফ্রেশ জিনিস পরে যাওয়া যায়। এটা অনেকটা মোটিভেশন দেয়।
আর এনিহাউ শো আপ, মানে তুমি জিমে যাও, গিয়ে অ্যাটলিস্ট ওয়ার্ম আপ করো, কিছু না হলে ট্রেডমিলে হাঁটো, জিমটা অবধি পৌঁছাতে হবে। তার আগে ইচ্ছে করবে না, আমারও মাঝে মাঝে করে না, কিন্তু ওই জিমের দরজাটা অবধি পৌঁছাতে হবে। বা যে ওয়ার্কআউটে প্রেফার করো, সে যোগা করো, সুইমিং করো, জুম্বা করো, হোয়াট এভার, কিন্তু এই কনসিস্টেন্সিটা কিন্তু দরকার। ডিসিপ্লিন কিন্তু মোটিভেশনকে বিট করে দেয়, সুতরাং ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এটা দরকার। আর সবাই চেষ্টা করো যে একটু হেলদি থাকার, প্রচণ্ড গরম পড়েছে, এবার হাইড্রেটও থাকতে হবে, তো হাইড্রেটেড থাকো, ভালো থাকো আর ফিট থাকো, চেষ্টা করো ফিট থাকার। আজকে আসি, থ্যাংক ইউ।